তো এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এই ফর্মটাতে যেটা লেখা আছে বাংলায় নিয়ে আসা হয়েছে, কিন্তু ইংরেজি ক্যাপিটাল লেটার বা ইংরেজি হরফে লিখলে সবচেয়ে ভালো হয়। পরিবারের প্রধানের নাম লিখতে হবে, তারপরে জন্ম তারিখ, প্রধান বলতে মহিলাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ি কিংবা স্বামীর নাম লিখতে হবে। যদি স্বামীর ঠিকানায় না পরিবর্তন হয় তাহলে বাপের বাড়ির ঠিকানাতেই লিখতে হবে। আর এখানে প্রধানের আধার নাম্বার, পারিবারিক রেশন কার্ড আছে কি না, তারপরে ঠিকানা, যোগাযোগ নাম্বার, তারপরে হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। এইখানে পুরোটা হবে পরিবারের প্রধানের নামে, স্বামী বা শ্বশুরের নামে। আর সদস্য একে হবে আমার নাম, অর্থাৎ যিনি ফর্মটা আবেদন করছেন তার নাম হবে সদস্য একে, তার নাম, জন্ম তারিখ, সমস্ত কিছু। সদস্য দুইতে হবে শিশু, সন্তানদের নাম হবে। তারপরে এখানে হচ্ছে সদস্য 3, 4 আর কেউ থাকলে। আর এখানে হচ্ছে HOF মানে বাড়ির প্রধানের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। সদস্য একে হবে আবেদনকারীর, সদস্য দুইতে হবে সন্তানদের। এখানে ভোটের নাম্বার মানে ভোটের কার্ড, এটা হচ্ছে বাড়ির প্রধানের দিতে হবে প্রথমে, তারপরে সদস্য একে হবে আবেদনকারীর। আর দ্বিতীয়তে হবে যদি সন্তান 18 বছর উপরে হয় তার দিতে হবে, না দেওয়ার দরকার নেই। বিভাগ হচ্ছে আমার যেহেতু অসংরক্ষিত UR, যার যেটা হবে দাগ দিতে হবে। আর যদি শংসাপত্র থাকে তো সেটা কাগজ আবার জেরক্স কপি জমা দিতে হবে। এখানে ডিজিটাল রেশন কার্ড আছে হ্যাঁ কি না টিক দিতে হবে হ্যাঁ। যদি থাকে কার্ডের ধরন এখান থেকে একটা সিলেক্ট করতে হবে কোনটি। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ কি না হ্যাঁ। বাড়ির সম্পদ 3টি বা তার বেশি পাকা ঘর আছে না। পারিবারিক জমির মালিকানা না, কিচ্ছু নেই। মেয়েদের কিচ্ছু নেই, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, ছেলের বাড়ি, স্বামীর বাড়ি, তো নিজেদের কিচ্ছু নেই। তো এই জন্য মেয়েদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেই হবে। তো পরিবারের মোট সদস্যের সংখ্যা হচ্ছে এখানে মোট জমির পরিমাণটা লিখতে হবে, কারো নামে থাকলে লিখবে, না থাকলে না। যানবাহন, আপনি মোটর চালিত গাড়ি আছে কি না, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, না কিচ্ছু নেই। স্বাস্থ্য বিমা কার্ড মানে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তার প্রিমিয়াম লিখতে হবে, এটা বাড়ির প্রধানের, স্বামীর। আর এখানে হচ্ছে সদস্য একে আবেদনকারী, সদস্য দুইতে সন্তানদের। এখানে প্যান কার্ড যদি থাকে হ্যাঁ, তার নাম্বার দিতে হবে। কর্মসংস্থানের ধরন, তো পরিবারের প্রধান কী কাজ করে। আমাদের যেহেতু কৃষক বা পরিযায়ী শ্রমিক, আমি বেকার, এখানটা বাড়ির প্রধানের দিতে হবে। আর সদস্য একে হচ্ছে আবেদনকারী। ফর্মটা দেখে অনেক বড়, কিন্তু সেরকম কিছুই নেই। এবারে এখানে আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা ও পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যর সংখ্যা। এখানে শিক্ষিত, অশিক্ষিত, বাড়ির প্রধান শিক্ষিত, অশিক্ষিত শুধু টিক দেওয়া। মন্ত্রী সাংসদের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা, নেই। আর যদি থাকে সে হয়তো ফর্মের টাকা নাও পেতে পারে। সরকারি পেনশনভোগী না। GST দেওয়া হয় না, আমাদের GST দেয় না, যার দেয় সে হ্যাঁ করবে। পারিবারিক বার্ষিক আয় লিখতে হবে। আর CAA এগুলো কোনো হবে না, আমাদের কিচ্ছু নেই এগুলো। তো লাস্টের দিকের এই পেজগুলো বাতিল মানে নেই, প্রযোজ্য নয়তে টিক দিতে হবে। কিষাণ ক্রেডিট কার্ডে যদি কেউ টাকা পায় সেটা লিখতে হবে। আইডির সংখ্যা, ইস্যু করা হয়েছে এটা পাই না, তো নো। SIR নাম নেই, তো নো, এগুলো করার দরকার নেই বলতে শুধুমাত্র টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধান প্রযোজ্য নয়, না হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলা বিবরণ প্রযোজ্য নয়। সদস্য শুধু না, এগুলোতেই টিক দিতে হবে। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, শিশুর সদস্য 1, শিশুর নাম, শ্রেণী, আমাদের কেউ পড়ে না, তো এগুলো আমার কোনো কাজে লাগবে না, এই পাতাগুলো ফাও। তারপরে এখানে শিশু টিকাকরণের বর্তমান অবস্থা, তো পোলিও কার্ড দেখে টিকাকরণ হয়েছে হ্যাঁ, এবং আমার চলছে যেহেতু শুরু হয়েছে টিক চিহ্ন দেবো আমি। এবার বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন DBTর মাধ্যমে, তো লক্ষ্মী ভাণ্ডার আগে পেতাম এখন পাই না, তো না। আর এই পেজটা কোনো কাজ নেই। চলে এসেছি আমরা লাস্টের পাতায়, তো এখানেও কোনো কাজ নেই। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক, এগুলো কোনো কাজে লাগবে না, নো, এগুলো জানা যাবে না। বলছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, টিক দিতে হবে, টিক। আর এইখানটা মেন, এইখানটায় স্বাক্ষর করতে হবে, নিজস্ব আবেদনকারীর এখানটায় স্বাক্ষর করতে হবে।
এই ফর্মটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা যে পরিবার আমরা কাকে বলবো। এখানে লেখা আছে দ্রষ্টব্য। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একই সঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। তো এটা মাথায় রাখতে হবে, যারা একসঙ্গে থাকেন তো জয়েন্ট ফ্যামিলি একসঙ্গেই দিতে হবে। আর এখানটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তো এটা প্রয়োজন নেই।